দেখুন একটা কথা বলি, ওয়াকফ বিল, এই যে কালা কানুন ওয়াকফ বিল এর প্রতিবাদে যে বিভিন্ন দিকে চতুর্দিকে বিক্ষোভ কর্মসূচি, সমাবেশ, র্যালি হচ্ছে, মূলত একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন নয়। এই আন্দোলনটা কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার, বিজেপি সরকার, অসভ্য বর্বর সরকারের বিরুদ্ধে। কারণ আর তাদের বিরুদ্ধে যারা বিজেপি সরকারের দোষর, বিজেপি সরকারের পক্ষপাতিত্ব করে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি বলবো এটা খালি সংখ্যালঘু মুসলমানদের আন্দোলন নয়, এই আন্দোলনটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধিস্ট, আদিবাসী, দলিত, সকল সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এই আন্দোলন। কারণ ভারতবর্ষের সংবিধান বাঁচানোর আন্দোলন। এই ওয়াকফ কালা কানুনটা এটা সংবিধান বিরোধী, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আর কেন্দ্রীয় সরকার ফান্ডামেন্টাল রাইটকে লঙ্ঘন করে এই আইনটাকে রাতের অন্ধকারে পাশ করেছে। তাহলে এটা সংবিধান বাঁচানোর লড়াই। কারণ আজকে যদি এই সংবিধান বাঁচানোর লড়াই যদি আমরা না করি, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলমানদের পূর্বপুরুষরা যে প্রপার্টি দিয়ে গেছে মুসলমানদের কল্যাণে ব্যবহারের জন্যে, জাতির কল্যাণে ব্যবহারের জন্যে, আজকে যদি আমরা এটা যদি প্রতিরোধ না করতে পারি, আগামী দিনে দেখবেন হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পদ আছে সেটাও এরা কেড়ে নেবে, এবং জঙ্গলমহলের সম্পদ সেটাও কেড়ে নেবে। খ্রিস্টান ভাইদের মিশনারির যে সম্পদ সেটাও কেড়ে নেবে। নিয়ে কী করবে জানেন? এরা ওই আপনার পুঁজিবাদী যারা সাম্রাজ্যবাদী তাদের কাছে বিক্রি করে দেবে। কারণ এটা আমাদের ভারতবাসীর সমস্ত মানুষের লড়াই, আমাদের কিন্তু কোনো জাতি, বর্ণ, কোনো ব্যক্তি বিশেষের লড়াই নয়। একটা কথা বারবার বলছি, আমরা বলেছি, আমি একজন সমাজকর্মী হিসাবে সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আপিল থাকবে, না আপনার মুসলমান থেকে শুরু করে হিন্দু ভাই সকলের কাছে আপিল থাকবে, এই আন্দোলনটা আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন কোনোদিন কোনো ধর্মের বিরুদ্ধে নয়। কারণ বিজেপি সরকারের চেলাচামুন্ডারা এটা দাগিয়ে দিতে চাইছে, হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুলস কায়েম করতে চাইছে, বিভাজন করতে চাইছে, বিভাজন করে ওরা ওদের কার্য সিদ্ধি করতে চাইছে। এটা মূল ব্যাপার। তাই বলবো, যেখানেই আন্দোলন হোক ওয়াকফ বিলের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যেখানে মিছিল, মিটিং, র্যালি, কর্মসূচি হোক, আপনারা শান্তিভাবে ভ্রাতৃত্বের মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা মিছিল, মিটিং করুন। কোনো দিন কোনো ধর্মের ওপরে, কোনো জাতির ওপরে আঘাত করে নয়। তাই বলবো আপনারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আন্দোলন করলে দিল্লি গিয়ে করুন। দেখুন, আমাদের সিএম না বোঝা মুশকিল, ইনি কি, আমি ভাবতে অবাক লাগে। যখন কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার যখন বাংলার ওপরে বঞ্চিত করেছে, বাংলাকে বঞ্চিত করেছিল, বাংলার ওপরে আঘাত হেনেছিল বিভিন্নভাবে, যেমন আপনার কেন্দ্রীয় প্রজেক্ট 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে যখন বঞ্চিত করেছিল, তখন আমাদের রাজ্য সরকার এবং তেনার পার্টি রাস্তা নেমে পড়েছিল। আমরা কিন্তু তাদেরকে নৈতিক সমর্থন করেছিলাম, কারণ এটা বাংলার বঞ্চনা আমরা মেনে নিতে পারি না। বাংলার ঘর, বাংলার রাস্তা, বাংলার আপনার জনগণের স্বার্থ যেখানে বঞ্চিত হবে আমরা মেনে নিতে পারি না। আমরা সিএমের সঙ্গে আমরা সমর্থন করেছিলাম, আমরাও রাস্তায় নেমেছিলাম। উনি তো এই দিল্লি যে আন্দোলন করেনি, উনি এই বাংলার রাস্তার ওপরে, জাতীয় সড়কের উপরে, বাংলার ভূমির ওপরে আন্দোলন করেছিল, বাংলার ভূমির ওপরে সমাবেশ করেছিল, বিক্ষোভ কর্মসূচি করেছিল। তখন ইনি এই নিদানটা কোথায় পেয়েছিলেন? আর আজকে একটা সম্প্রদায়ের উপরে যখন আঘাত হচ্ছে, তখন উনি এই কথাটা ফট করে বলে দিলেন কেন? তাহলে আমরা কি ভেবে নেব? উনি যে দিল্লি যাওয়ার কথা বলেছেন, উনি একা নয়, উনি বলেছেন ওনার মাতব্বররা, মোল্লা হাকিম যারা, তারাও বলেছে। আমি তাদেরকে বলবো, আপনারা প্রিভিয়াস পুরাতন কথাটা মনে করুন, আপনারা কি বলতে চাইছেন, আপনারা কি বলতে চাইছেন? আরে নামে আপনার পাশে আছি, ঘরওয়ালাকে বলছে সাবধান হও, চোরকে বলছে চুরি করো, এইরকম ব্যাপার তো নাকি? তাহলে আপনি কেন বলছেন?
আপনি তো বলবেন যে আপনার আন্দোলন করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন, আপনার বলার রাইট আছে। আপনি সিএম, আপনি আমাদের মধ্যমণি, আপনার মাথা, আপনি অভিভাবিকা, আপনি বলতে পারেন, আপনি অ্যাডভাইস দিতে পারেন যে আপনি বলতে পারেন শান্তিপ্রিয় গণতন্ত্রভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার আন্দোলন করুন। দিল্লি যাওয়ার কথা কেন বলছেন? এটা তো মেনে নিতে পারেন ওনার দ্বিচারিতা, ওনার ধৃষ্টতা, ওনার প্রবঞ্চনা। বাংলার মানুষ চাইছে, আপামর জনগণ চাইছে, সংখ্যালঘু নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই চাইছে আপনি সিএম। অন্যান্য স্টেটে যেখানে 7% 8% সংখ্যালঘু আছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আপনার বিধানসভায় বিল পাশ করেছে। আপনি কি করলেন? আপনি আপনি বিধানসভায় প্রস্তাব নিয়ে আসেন, বিরোধী প্রস্তাব নিয়ে আসেন। আপনি নিজে নবান্ন থেকে অফিসিয়ালভাবে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন, তারপর তো দেখবো আপনার স্ট্যান্ডটা কী। আমরা আপনাকে ভালোবাসি এই নয় যে আপনি যা বলবেন সেটা আমরা মেনে নেব। এতে করে কি বলবেন আপনারা? আমি এতে করে একটা কথাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জনগণের পাশে আছেন, থাকেন, এটা আমরা মানতে পারি, কিন্তু আপনার এই ধৃষ্টতা, আপনার দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না। আপনার নাম? আমার নাম মুস্তাকিম রহমান, আমি একজন সমাজকর্মী।